নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল জুলাই 2024 কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা। রাশি ধরে এবং লগ্ন ধরে আলোচনা থাকে, আপনারা জানেন। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। যাদের মকর রাশি, এই আলোচনাটা যেমন তাদের জন্যে, যাদের অন্য যে কোনো রাশি কিন্তু লগ্নটি মকর, তাদের জন্যেও কিন্তু এই আলোচনা। প্রথমে কিছু কিছু উল্লেখযোগ্য প্ল্যানেটের অবস্থানটা একটু শুনে নেওয়া প্রয়োজন আছে, তারপরে চলে আসবো আলোচনায়। রাশি তথা লগ্নাধিপতি শনিদেব দ্বিতীয় স্থানে বক্রী, পঞ্চম, ষষ্ঠ তথা নবম অর্থাৎ ভাগ্য এবং দশম কর্ম, এই বুধ এবং শুক্র, যেটা আপনাদের রাজ্যকারী গ্রহ, সেই শুক্র অবস্থান করবেন রাশি তথা লগ্ন সাপেক্ষে একেবারে সপ্তমে। সেখানে থাকছে বুধ, এবং 17 তারিখের পর রবি সেখানে অবস্থান করবেন। রবি এখন আছেন ষষ্ঠে। 12 তারিখের পর মঙ্গল চতুর্থ ছেড়ে পঞ্চমে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবেন। তৃতীয় রাহু এবং ভাগ্যস্থানে কেতু আছেন, যেখানে দেবগুরুর অমৃতময় দৃষ্টি পড়েছে, যার ফলে কেতু কিছুটা নিয়ন্ত্রিত। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়েছে মকর রাশি তথা লগ্নের উপরে, এবং মকর রাশির একাদশ স্থান অর্থাৎ বৃশ্চিকে। মোটামুটি এই যে অবস্থান, এই অবস্থানের উপরে রাশিফল বলা হচ্ছে। প্রথমেই বলি স্বাস্থ্যক্ষেত্র। মকর রাশি তথা মকর লগ্নের লগ্নাধিপতি যেহেতু বক্রী, সেহেতু স্বাস্থ্যক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আসতে পারে। এবার সমস্যা যে খুব মারাত্মক হবে, না, সমস্যা মারাত্মক হবে না। কেন? রাশি তথা লগ্নে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতি মকর সাপেক্ষে শুভ গ্রহ না হলেও, দ্বাদশ এবং তৃতীয় প্রতি হলেও, যেহেতু তিনি দেবগুরু এবং তার দৃষ্টিতে অমৃত বর্ষণ হয়, ফলে সমস্ত কিছু তিনি সামলে দেবেন। তার অবস্থানটি অত্যন্ত শুভ মকর সাপেক্ষে পঞ্চমে। একটু অ্যালার্জিক টেন্ডেন্সি, একটু ব্যথা যন্ত্রণা বাড়া, কোমর থেকে পায়ের কোনো দিকে ব্যথা, দাঁতের কোনো সমস্যা, গলার কোনো খুসখুসানি, তো এই সমস্যাগুলো একটু ভোগাতে পারে, কিন্তু কোনোটাই মাত্রা ছাড়াচ্ছে না। 12 তারিখের পর মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। যদিও একাদশতম স্থান, সেখানে দেবগুরু বৃহস্পতি, গুরুস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, তবু একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। বাবার স্বাস্থ্য মোটামুটি শুভ থাকছে, সন্তানের স্বাস্থ্য কিন্তু মন্দ নয়, আশা করি ভালোই থাকবে। যারা গর্ভবতী মায়েরা রয়েছেন, যাদের এই মাসে বা কিছুদিনের মধ্যে সন্তান হবে, তাদের একটু সতর্কতার প্রয়োজন থাকছে। শনিদেবকে নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু চতুর্থ স্থান, সেখানে কিন্তু রাহু দৃষ্টিও থাকছে। সবচেয়ে বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে মানসিক চাপ বা মানসিক উত্তেজনা। 12 তারিখ পর্যন্ত মন মানসিকতায় চাপটা অতখানি হয়তো অনুভব করবেন না, কারণ চতুর্থ স্থানে থেকে, মনের স্থানে থেকে, মায়ের স্থানে থেকে দুটো ক্ষেত্রেই তিনি রক্ষা করছেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু মনের দিক থেকে একটু চাপ আসতে পারে। চলে আসি অর্থক্ষেত্র। যেহেতু ধনপতি শনিদেব, তিনি ধনস্থানেই বক্রী হচ্ছেন, ফলে আর্থিক একটু চাপ কিন্তু দেখাচ্ছে মকরের। কিন্তু শুভ ফল কোথায় জানেন? আপনাদের যেটা পোস্টার আমরা করেছি সেখানে অলরেডি লিখে দিয়েছি, সমসপ্তম থেকে বুধ এবং শুক্রের এবং বৃহস্পতির দৃষ্টি। ততখানি চাপ কিন্তু মকররা ফিল করবেন না, বা মকরকে খুব বেশি আর্থিক ক্রাইসিসের মধ্যে ফেলতে পারবে না। তার কারণ শুক্র হচ্ছে আপনাদের একমাত্র যোগকারক গ্রহ, তার দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে। তবে কোথাও একটু আর্থিক যে ফ্লো, সেটা একটু কমতে পারে।
তো টাকা আসে কোথা থেকে? নয় ব্যবসা, নয় চাকরি, নয় সেলফ প্রফেশন। সেলফ প্রফেশনে কিন্তু গতি আসবে। যারা অনলাইন ব্যবসা করেন বা এই ইউটিউব, ফেসবুক এই সমস্ত থেকে কোনো আর্নিং সোর্স খোঁজেন, বা সেলফ প্রফেশনে নানা ক্ষেত্রে আছেন, হতে পারে ডাক্তার, হতে পারে উকিল, বিশেষত ডাক্তারদের, যারা কোনো পরিষেবার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু সুফল আশা করা যাচ্ছে। ধরুন কেউ টিচার, প্রাইভেট টিউশন দেন, কেউ ইউটিউবে হয়তো রান্না শেখান বা অন্য কিছু শেখান, তারাও কিন্তু শুভ ফল পাবেন। যারা ব্যবসায়ী, তাদের কিন্তু ব্যবসায় গ্রোথ আসবে। মূলত যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, মেয়েদের জিনিস, শাড়ি, গয়না এই সমস্ত ব্যবসা করেন বা বস্ত্রের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু গ্রোথ দেখা যাচ্ছে। শরীরের পাটে আরেকটা জিনিস আমার একটু বলে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে যারা মকর রাশির বা মকর লগ্নের জাতিকা আছেন, তারা কেউ কেউ, সবাই নয়, কেউ কেউ কিন্তু একটু গাইনো রিলেটেড প্রবলেমে ভুগতে পারেন, বা মূত্রনালী বা জননেন্দ্রিয়র কোনো সমস্যায় ভুগতে পারেন, সেটা নারী পুরুষ বোথ। এইবার যেটা বলার সেটা হচ্ছে চাকরি। দেখুন, ষষ্ঠ এবং দশম একত্রে সপ্তমে অবস্থান করবে। চাকরির ক্ষেত্রেও মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। সম্ভবস্থলে চাকরিতে উন্নতি এবং চাকরিতে বদলি, সেই বদলিটা হতে পারে হয়তো একটু দূরে, কিন্তু বদলিটা শুভকর ফল আপনাদের দেবে। এই সময় কিন্তু অনেকেই একটা কোম্পানি থেকে শিফট করে আরেকটা কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন, অনেক সময় সাকসেস হবেন এবং সেই যাওয়াটা কিন্তু খারাপ হবে না। সেখানে স্যালারি ইনক্রিমেন্ট এগুলো কিন্তু বর্তমানের তুলনায় বেশি হবে। এবার চলে আসি লেখাপড়া। বিদ্যাক্ষেত্রে 12 তারিখ পর্যন্ত নিম্নবিদ্যা মোটামুটি শুভ, তারপরে নিম্নবিদ্যায় কম বেশি একটু বাধা শুরু হবে, কিন্তু উচ্চবিদ্যা বলতে আমি বলছি যে হায়ার সেকেন্ডারির পরে এরা কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট পাবে, এক্সেলেন্ট রেজাল্ট। গুরুদের সহযোগিতা আপনারা পাবেন, মেন্টরদের সহযোগিতা পাবেন, শিক্ষকদের সহযোগিতা পাবেন। তবে মনটা যেহেতু একটু বিক্ষিপ্ত থাকবে, একটু চঞ্চল থাকবে, বলবো মনটাকে একটু বাগে রাখুন, একটু একটু মনোযোগ দিয়ে পড়াশোনার চেষ্টা করুন, তাহলে কিন্তু ফল খারাপ হবে না। নিম্নবিদ্যায় যারা আছেন তাদের একটু বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চমে আছেন এবং নবম এবং একাদশে এবং লগ্নের দৃষ্টি তাদের রয়েছে, জাস্ট মনটাকে একটু কন্ট্রোল করুন, তাহলে কিন্তু খুব খারাপ ফল হওয়ার সম্ভাবনাও কম। চলে আসি রিলেশন ক্ষেত্রে। রিলেশন শুধু প্রেম বা দাম্পত্য তো নয়, আমাদের আত্মীয় স্বজন। দেখুন, আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু একটু গোলমাল হওয়ার চান্স আছে। বিশেষত বাক্যটাকে নিয়ন্ত্রণ করুন। মাতুল গোষ্ঠী বা মাতুল মামা, তাদের সঙ্গে কোনো গণ্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শ্বশুর বাড়ির দিক থেকে কোনো রকম গণ্ডগোল হতে পারে বা তাদের সঙ্গে একটু মন কষাকষি হতে পারে। প্রেমজ ক্ষেত্রে মোটামুটি সুফল আশা করা যাচ্ছে। প্রেমজ বিয়ে, প্রেম থেকে বিয়ে হয়ে যাওয়ার মকরের ভীষণভাবে সম্ভাব্য ক্ষেত্রে ভীষণভাবে সম্ভাবনা থাকছে এই জুলাই মাসের 7 তারিখের পর থেকে। মকরের অনেকেরই প্রেমজ বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অনেকের বিয়ে ফাইনাল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। আমি বলবো অধিকাংশ ক্ষেত্রে বিয়েটা হয়েই যাবে। প্রেম শুভ আগেই বলেছি, দাম্পত্য কিন্তু শুভ দেখাচ্ছে। এখানে রাহু দৃষ্টি যদিও আছে, কিন্তু যেহেতু শুক্রদেব আছেন এবং বুধ রয়েছে, সেহেতু দাম্পত্যে একটা নৈকট্য, দাম্পত্যে উষ্ণতা এবং একটা রোমান্টিকতা কিন্তু বাড়তে চলেছে। চলে আসি আইন আদালতের ক্ষেত্রে। দেখুন, আইন আদালত, কোর্ট কাছারি খুব বেশি ভোগাবে না, অন্তত জুলাই মাসে। যারা বিদেশে থাকেন তাদের স্থানটাও কিন্তু মন্দ নয়। আর একটা কথা বলা হয়নি, মকর রাশি বা মকর লগ্নের জাতকদের সন্তানরা
তারা কিন্তু কর্মসূত্রে এই সময় বাইরে যেতে পারেন, এবং যে বাইরে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের একটা সুযোগ মকরের সন্তানদের ক্ষেত্রে থাকছে। ধরুন আপনি মকর, আপনার সন্তানদের একটা আর্থিক ডেভেলপমেন্ট বা কোথাও কিছু একটা গেন প্রাপ্তি, সেটা কিন্তু দেখাচ্ছে। আপনি মকর, আপনার পিতার কোনো রকম উন্নতিও কিন্তু এই জুলাই মাসে হওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিদেশে থাকেন তাদের কথা তো বললাম, সময়টা নেহাত মন্দ নয়, বরং বলবো ভালোই যাবে। যারা বিদেশে যেতে চাইছিলেন, নানা রকম কাগজপত্রের কারণে দেরি হয়ে যাচ্ছিল বা আটকে যাচ্ছিল, এই মাসটা কিন্তু বৈদেশিক ক্ষেত্রে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু শুভ বলা যেতে পারে। তো মোটামুটি জুলাই মাস কেমন যাবে মকর রাশি তথা মকর লগ্নের, সেটা কিন্তু একটা আগাম আভাস দেওয়া হলো। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।